আমরা এখন ক্রাবির এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এই ক্রাবির এই ব্লুয়ানং থেকে এখনই চেক আউট করবো। এখন বাজে সকাল 5:30। আমাদের সকাল 8:30টায় ব্যাংককের ফ্লাইট। আমরা ব্যাংকক থেকে নেমে আজকে ডিরেক্ট ওখান থেকে বাসে পাতায়া চলে যাব। পাতায়াতে আমরা 2 নাইট স্টে করব। আর আমাদের আজকে পিক আপ ভ্যান আসার কথা, কারণ আমরা গতকাল একটা ট্রাভেল এজেন্সি থেকে যেখান থেকে বাইক ভাড়া নিয়েছি ওইখান থেকেই আমরা একটা এয়ারপোর্ট ড্রপের গাড়ি বুক দিয়েছি। পার পার্সন কস্ট পড়েছিল 150 বাত। এখানে আসলে এয়ারপোর্ট ড্রপটা সব জায়গায় মোটামুটি ফিক্সড, দেখা যায় 150-এর নিচে কেউই রাজি হয় না। সো আর যেহেতু আমাদের খুব ভোরের ফ্লাইট, সো এই জন্য আমরা এখন এত সকালে গ্র্যাব বা বোল্ট পাবো কি না শিওর ছিলাম না, এই জন্য আমরা ডিরেক্ট হোটেল এয়ারপোর্ট ড্রপটাই নিয়েছি। সো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আমাদের আজকে একটা লং জার্নি স্টার্ট হতে যাচ্ছে, কারণ আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 1.5 ঘন্টা, দেন আবার বাসে প্রায় 3 ঘন্টা মতন লাগবে পাতায় পৌঁছাতে। আমাদের আগের ভিডিওতে আমরা ক্রাবিতে কোথায় থেকেছি এবং কোন কোন সুন্দর জায়গা ঘুরে দেখেছি, কি কি খেয়েছি, ক্রাবির নাইট মার্কেট, নাইট লাইফ সব কিছু খুব সুন্দরভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এই যে আমাদের এয়ারপোর্ট ড্রপের গাড়ি চলে আসছে, এখন 6টার আগে চলে আসছে, 5:58 এসে চলে আসছে। তো আমাদের সার্ভিসটা খুব ভালো লাগছে ওনাদের, কারণ আমাদের যেহেতু ফ্লাইট 8:30টায়, সো এটা পারফেক্ট টাইম চলে আসছে। আমরা এখন ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে এইখানে আসতে 45 মিনিটের মতো সময় লেগেছে। আমরা এখন আছি ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখানে আজকে ব্যাংককে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের চেক ইন কমপ্লিট করে ফেলেছি। তো এখানে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, যেটা হলো লাগেজের ব্যাপারে। আমরা যেহেতু বাজেট এয়ারলাইন্স চুজ করেছি এবং এখানে আমরা কোনো ক্যারি ব্যাগ নিই, মানে চেক ইন ব্যাগ নিইনি, শুধু ক্যারি ব্যাগ নিয়েছি। তো এখানে পার পারসন 7 কেজি করে অ্যালাউড। তো আমরা দেখা গেল যে মানে প্রতিটা ব্যাগেই 7.7 কেজির মতো হয়ে গিয়েছে, মানে দোনোটা মিলে টোটাল 15 কেজির মতো বা এর চেয়ে একটু বেশি হয়ে গিয়েছে। আমরা একটু ভয় ছিলাম, যেহেতু এখানে খুব ভালোভাবে জিনিসটা চেক করতেছিল এবং ওয়েট মাপতেছিল যে ব্যাগের ওয়েট কত। তো ভাবলাম যে আবার কোনো ফাইন টাইন ধরেন কিনা, তো দেখলাম যে না, আমাদের ব্যাগ ঠিকই ওয়েট করেছে, কিন্তু ওটার জন্য কোনো ফাইন ধরেনি। মানে 1-2 কেজি পর্যন্ত মেবি তারা 1-2 কেজি না, ওরা 7-8 কেজি উপর, আমার যখন 7 কেজি ছিল, 7 পয়েন্ট সামথিং, ওইটা অ্যালাউ করবে, কিন্তু 8 কেজি উপর গেলে তখন বলবো যে ওইটা চেক ইনে দিয়ে দিতে। হ্যাঁ, পার পার্সন যদি মানে 8 কেজির উপরে যায় তখন দেখা যায় চেক ইনে দিয়ে দিতে বলে। তো আমাদের 7.7 ছিল, দুইটাই 7.7 করেছিল। আর আপনারা চাইলে শোল্ডার ব্যাগ, হ্যাঁ এরকম একটা শোল্ডার ব্যাগ, ছোট ব্যাগ নিতে পারেন। এগুলো আবার মানে অতটা মেজার করে না যদি খুব বেশি বড় না হয়। যেমন আমিও একটা টোট ব্যাগ নিয়ে নিয়েছি, এটা তো আমি কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। আর আমাদের হচ্ছে ক্রাবি থেকে ব্যাংককে পার পারসন ফেয়ার পড়েছে 2800 টাকার মতন, যেটা শুধু হচ্ছে হ্যান্ড লাগেজ ইনক্লুডেড, কোনো চেক ইন লাগেজ ইনক্লুডেড না। যদি আমি এটা চেক ইন লাগেজ সহ নিতাম তাহলে দেখা যেত 5000 টাকা বেশি পড়তো। হ্যাঁ, এখন কিছুটা মানে বাজেট ফ্রেন্ডলি হয়েছে। হ্যাঁ, সো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, সো তাহলে আপনার অনেক কম খরচে এয়ারলাইন্সগুলো সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন। আর শপিং তো অ্যাকচুয়ালি আপনারা ব্যাংকক থেকে করতে পারবেন। এইসব জায়গাটা আসলে ঘোরার জন্যই মেইন, শপিং তো ব্যাংকক থেকেই করা যায়। তো এটাই আমাদের সাজেশন থাকবে। আর আপনারা যদি আমাদের মতন বাজেট ট্রাভেলার হয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব হ্যান্ড লাগেজ নিয়েই আপনারা এয়ারলাইন্সে ট্রাভেল করবেন। কারণ আপনার যদি ক্রাবি থেকে আমরা ব্যাংকক যেতে চাই, এটা প্রায় 12 আওয়ার্সে বাস জার্নি। আপনার যদি প্ল্যান করেন যে আপনার বাসে যাবেন,
এবং ভাড়াও কিন্তু সেম পড়ে, যদি যেহেতু আমরা এই যে হ্যান্ড লাগেজ নিয়েছি, সো আমাদের ভাড়া পড়ছে 2800 টাকা যেহেতু, সো এটা অলমোস্ট বাসের সমান বা বাসের চেয়ে একটু কম, কারণ বাসে আমি যতটুকু শুনেছি 2500 থেকে 3000 টাকার মতন লাগে, মানে প্রায় 1000 বাতের মতন থাকে ভাড়া। সো 1000 বাত মানে বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকা। সো সেখানে আমার টিকিট কস্টিং পড়ছে মাত্র 2800 টাকা। আমরা বাসের চেয়েও চিপ রেটে হচ্ছে যাচ্ছি এয়ারলাইন্সে করি। আর এয়ারলাইন্সে টাইম লাগে হচ্ছে আপনার মাত্র 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা। সেই জায়গায় হচ্ছে বাসে আপনার প্রায় 12 থেকে 13 ঘন্টা লাগবে। সো এটা একটা লং জার্নি হয়। সো এই জন্য আমাদের সাজেশন থাকবে, যদি আপনারা বাজেট ট্রাভেলার হন, আপনারা আমাদের মতন হ্যান্ড লাগেজ নিয়ে হচ্ছে এয়ারলাইন্সে ট্রাভেল করেন, এতে আপনাদের টাইম অনেক সেভ হয়ে যাবে। এখন এইখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যেহেতু ডোমেস্টিকে যাচ্ছি, এইখানে আপনাদের ব্যাগের মধ্যে যদি কোনো লিকুইড শ্যাম্পু বা এই টাইপের কোনো কিছু থাকে, সেটা অবশ্যই চেষ্টা করবেন যেন 100 ml এর নিচে থাকে। মানে ওরা 100 ml এর উপরে গেলেই সেটা নিয়ে আর এন্ট্রি করতে দেয় না, সেটা ফেলে দিচ্ছে সিকিউরিটি চেকিনে। কারণ আমার একটা শ্যাম্পু ছিল, সেটা 120 ml ছিল, আমি অনেকটুকু ইউজ করে ফেলেছি, বাট তারপরও যেটা বোতলের উপরে লেখা থাকে সেটা যদি 100-র উপরে থাকে তাহলে তারা সেটা নিয়ে ঢুকতে দিবে না, তো সেটা তারা ফেলে দিয়েছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন লিকুইড কোনো জিনিস নিলে অবশ্যই যেন সেটা 100 ml এর নিচে থাকে। আমরা প্লেনে উঠে পড়লাম। আমাদের এয়ারলাইন্সের নাম হলো থাই লায়ন এয়ার। আর এখানে সিটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল। আমাদের ফেয়ারের সাথে কোনো খাবার ইনক্লুডেড ছিল না। এখন সময় হলো 10:10। আমরা প্রায় 1.5 ঘন্টা ফ্লাই করার পর ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমাদের আজকের প্ল্যান হলো ব্যাংককে স্টে না করে আমরা ব্যাংকক থেকে ডিরেক্ট পাতায়া যাব বাসে করে। তো এখানে একটা ডিরেক্ট বাস আছে, আমরা এখন সেই বাস সার্ভিসটা নেওয়ার জন্যই যাচ্ছি। ব্যাগ কালেক্ট করার পর এক্সিট গেট দিয়ে বের হওয়ার পর এখানে পাতায়া যাওয়ার এই বাস কাউন্টারটি চোখে পড়বে। তো আমরা এখানে যাওয়ার পর দেখলাম 10:30টার বাসটা অলরেডি ফুল বুকড। আমরা এখানে 10:15টায় আসার পরও বাসটা পেলাম না। তো কাউন্টারের আপু আমাদেরকে বললো যে আমরা ইকামাই থেকে বাস পাবো পাতায়া যাওয়ার। তো ইকামাই যেতে হলে আমাদেরকে ফার্স্টে বাসে করে মসজিদ যেতে হবে, আর মসজিদ থেকে আমরা বিটিএসে ইকামাই যাব। তো আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমরা আসলে ডংমং থেকে যে ডিরেক্ট বাস সার্ভিসটা আছে সেটা মিস করেছি, মানে সেটা ফিল আপ হয়ে গিয়েছিল 10:30টার বাস। তো আমরা এখন একটু ভেঙে ভেঙে যেতে হচ্ছে। আমরা এখানে না, এখানে হচ্ছে 10:30টার পর আবার 1:30টায় বাস ছাড়বে। সো 3 ঘন্টা, 3 ঘন্টা অনেক সময়ের জন্য উনি আমাদেরকে সাজেস্ট করলো যে এখান থেকে লোকাল যে বাসটা আছে A1 বাস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনালের পাশের থেকে ছাড়ে। সো ওইটা দিয়ে ইন্টারন্যাশনাল টাইমে 1 থেকে পাশের থেকে ছাড়ে। সো A1 বাসে করে মসজিদ চলে যেতে, মসজিদ বিটিএস স্টেশনে, হ্যাঁ মসজিদ বিটিএস স্টেশনে যেতে, এবার ওখান থেকে মানে মেট্রো নিয়ে হচ্ছে ইকামাই বাস স্ট্যান্ডে যেতে হবে। ওইখানে কিছুক্ষণ পর পরই পাতায় বাস পাওয়া যায়। তো ওইভাবে গেলে আই থিঙ্ক আমাদের একটু সময়টা কম লাগবে। সেটাই, হ্যাঁ। আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। 30 বাত করে লাগে পার পারসন মসজিদ পর্যন্ত। আমরা বাসে করে মসজিদ স্টেশনের সামনে এসে নেমেছি। আর এখানে বাস সার্ভিসগুলো খুবই ভালো, খুবই কমফোর্টেবল মনে হয়েছে আমাদের কাছে, এবং খুব সুন্দরভাবে যেখানে যাওয়ার সেখানে নামিয়ে দেয়। তো আর বিটিএসে করে মসজিদ থেকে ইকামাই পর্যন্ত যেতে আমাদের দুজনের পড়েছে 94 বাত। কি দিল? কার্ড দিছে। বিটিএস স্টেশনে আছি, এখান থেকে বিটিএসে করে আমরা ইকামাই যাব। টিকিট নিয়ে নিয়েছি, আমরা এখন বিটিএসের জন্য ওয়েট করছি। ইকামাই
পৌঁছানোর পর আমরা এক্সিট গেট 2 দিয়ে বের হওয়ার পরই দেখতে পেলাম ইকামাই বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা পাতায়া যাওয়ার বাস পাবো। এই যে আমরা চলে আসছি ইকামাই বাস স্ট্যান্ডে। তো এখন আমরা দেখি পাতায়ের জন্য কোন বাস আছে। এখানে মোস্ট প্রবাবলি কাউন্টার 28 হচ্ছে পাতায়ের জন্য। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে আমরা ব্যাংকক থেকে পাতায়াতে গিয়েছি বাসে করে খুবই অল্প খরচে, আর পাতায়াতে আমরা 2 দিন কোন কোন সুন্দর জায়গা ঘুরে দেখেছি এবং খুব সুন্দর একটা আইল্যান্ড ঘুরেছি। সব কিছুই আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন।